শুভ সরস্বতী পুজো সবাইকে। আজকের ব্লগটা মা সরস্বতীকে দিয়েই শুরু করলাম। নিশ্চয়ই সবার সরস্বতী পুজো খুবই ভালো কাটছে, আমারই মোটামুটি সকাল কাটছে। সকাল রেডি হয়ে গিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু এখনো ব্রাহ্মণ আসেনি। জানি না কখন আসবে, একদম তাদের রেডি হয়ে গেছে। চলো দেখা যাক কখন আসে। ঠিক আছে, তো এখন আমি স্কুলের জন্য বেরিয়ে যেতে হবে। ওখানে অঞ্জলি দিয়ে দেবো, না কি করা যাবে, ব্রাহ্মণ তো এখন আসেনি, ওখানে আমার তাদের পৌঁছতে হবে। তো দেখতে থাকবো কখন কি হয় না। এই দেখো, দুপুরবেলা আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়িয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো তার মধ্যে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো দেখো তো আমাকে কেমন লাগছে, সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এবছর সরস্বতী পুজো বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। ওই দুপুর ১টার পর মনে হয় আমি বেরিয়েছি এবছর। অন্যান্য সময় কি হয়, সকাল ১০টায় আমি বেরিয়ে পড়ি আর ২টে-৩টের সময় বাড়ির মধ্যে পৌঁছে যেতাম। কিন্তু এবারে সেটা হয়নি, পুরোটাই উল্টো হয়েছে। দুপুর ১টার সময় আমি বেরিয়েছি, বিকেল ৫টায় বাড়ি এসেছি। তাই বাড়িতে কত বকাঝকা, এই ওই ওসব বাদ দাও। তো আমি সোজা বেরিয়ে পড়ার পর কলেজ পাড়ে চলে এসেছি। ওখান থেকে ঘুরে আড্ডা মেরে তারপর সোজা কলেজে চলে এলাম। কলেজে আসার পরে হচ্ছে আমরা একটু ভোগ খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ওখান থেকে একটু বেরিয়ে সোজা চলে গেলাম বড়িয়াতে ঠাকুর দেখতে। তো সেখানে অনেক ঠাকুর দেখা হয়েছে, প্রত্যেকটা ক্লিপ না নেওয়া হয়নি, জানো তো। যে কটা পেরেছি সে কটা হচ্ছে ক্লিপ দিলাম আর কি। আর হ্যাঁ, বড়িয়াতে ঠাকুর দেখতে আমি আবার আসবো, কিন্তু আজকে তো আর হবে না, আবার কালকে আসবো। তো কালকে যতটুকু পারবো ততটুকু আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের সবার পুজো কেমন কাটলো প্লিজ কমেন্টে জানাবেন। আমার পুজো মোটামুটি কাটলো। তো আজকের ভিডিওটা না এই পর্যন্ত, টাটা।